কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম। আমি কখনো কারো খারাপ চাই না, এটা আমার ধর্ম। মানুষকে কখনোই চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে আসল রূপ বেরিয়ে আসে। কাউকে বিশ্বাস করার আগে অন্তত দুবার ভাবুন, কারণ এখনকার যুগে বিশ্বাসের মূল্য সবাই দিতে পারে না। মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখতে হয়, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। আমার দুঃখ শুধু একটাই, আজ পর্যন্ত মানুষ চিনতে পারলাম না। যে খেটে খায় সে কখনোই অভুক্ত থাকে না, আর যে চুরি করে খায় তার পেট কখনোই ভরে না, কারণ লুটের মাল কুইট হতে সময় লাগে। সব থেকে সুসম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খোলে আর একসাথে মেলে, একসাথে কাঁদে আর একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে কাটিয়ে দেয়। অনেকক্ষণ ধরে অনেক কথা বলছি, তো ভুল কিছু বলে থাকলে অবশ্যই ছোট বোনটি হিসাবে আমাকে ক্ষমা করে দিও। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া, আমার সকল বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আমরা অনেকেই অতীত আর ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে বর্তমান সময়টাকেই নষ্ট করে ফেলি, বুঝতেই পারি না বর্তমানের কি মূল্য। এই সময়টা কিন্তু আর ফিরে আসবে না আমাদের জীবনে। এই বর্তমানটাকে আমরা সুন্দর থেকে আরও সুন্দর করে তুলতে পারি যদি অতীত ভবিষ্যৎকে একটু দূরে রাখা যায়। অতীত ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে বর্তমানটাকে একদম শূন্য করে ফেলি, যাকে বলে আর কি। বর্তমানটাকে নিয়ে চিন্তা ভাবনা করার কারোরই সময় নেই, সবাই ভবিষ্যৎ আর অতীত নিয়ে ব্যস্ত। অতীত যেমন তেমন, ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে সবাই এই মূল্যবান সময়টাই নষ্ট করে ফেলে দেয়। সময়ের মূল্য সবাই দিতে পারে না, কারণ সময় আমাকে স্বর্ণ দেবে না, সময়কে আমাদের স্বর্ণ বানিয়ে নিতে হবে। কারণ সময় তো সবার জীবনে আসে, কেউ ঘুমিয়ে কাটায়, কেউ খেটে কাটায়, কেউ আয়েশ করে, কেউ আরাম করে। তো এই হচ্ছে কথা, সময়কে নিজেরাই স্বর্ণে পরিণত করতে হয়। অতীত নিয়ে বিভ্রান্ত হইও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও। এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। জীবন নামের নৌকাটাকে আমরা যেভাবে চালাবো সেভাবেই চলবে। নৌকা তো সব থেকে শোভা পায় মাঠে যদি দাঁড় করিয়ে রাখা হয়, কিন্তু নৌকার কি সে দাঁড় করিয়ে রাখলে হবে? নৌকার তো সেই ঝড় ঝাপটা পেরিয়ে সেই সমুদ্র পাড়ি দিতে হবে, কিন্তু সেটা তো আর সাজিয়ে গুজিয়ে রাখার জন্য নয়। আমাদের জীবনটাও ঠিক সেই রকম। আমাদের যদি এক জায়গায় সাজিয়ে গুজিয়ে রাখা হয় তাহলে আমাদের জীবনটাই মাটি হয়ে যাবে। নিজে নিজের পরিচয় তৈরি করো, নিজে কঠোর পরিশ্রম করো, দেখবে ভাগ্য তোমার সাথে আছে। ভাগ্যকে আমরা কখনোই কিছু দিই না, শুধু শুধু ভাগ্যের উপর দোষারোপ করি, আমাকে ভাগ্য এটা দিইনি ওটা দিইনি। তোমার যেইটুকু আছে, যা আছে সেইটুকু নিয়ে তুমি সুখী থাকো। আমি সবসময় চেষ্টা করি আমি আমার যা কিছু আছে, আমার সব জিনিস নিজের করে রাখি আর নিজের মতো করে গুছিয়ে রাখি। তো এই সুখ শান্তি আর অন্য কোথাও পাওয়া যায় না। নিজের করে নিজের জিনিসগুলো রাখতে পারলে সেই শান্তির মতো বড় শান্তি কোথাও নেই। কারণ তুমি অন্যের কী কিনেছে, অন্যে কী করছে, অন্যের এটা আছে ওটা আছে সেটা আছে, অমুক এই করেছে তমুক ওই করেছে, এই চিন্তা ভাবনা করতে করতে নিজের সংসার অশান্তি বেঁধে যায়, জানো তো বন্ধুরা। তো আমি অনেক দেখেছি এইরকম। তো আমার দেখা চোখে, নিজের চোখে দেখা, তো সেজন্যই কি তোমাদেরকে বলছি। তো কথাগুলো পেটে আসছে, মুখে বলে দিচ্ছি, কিচ্ছু করার নেই। তো বলতে শুরু করেছি আর থামাতে পারছি না, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমারও বেশ ভালো লাগে। তো এই কথার প্রসঙ্গে একটা কথা বলি। তো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো আমি যখন ক্লাস 3তে পড়তাম, তো তখন আমাদের ওখানে একটা কবিরাজ এসেছিল, অন্য গ্রাম থেকে এসেছিল কিছুদিনের জন্য, বটতলাতে বসেছিল যে উনি একটু ঝেড়ে দিলে যারা পড়াশোনায় অমনোযোগী তাদের আর কি পড়াশোনায় ভালো হবে, যাদের আর কি পরীক্ষা শুরু হয়েছে বা সামনে পরীক্ষা আছে তারা ভালো রেজাল্ট করবে। তো আমার মা না খুবই বিশ্বাস করে। তো ওই যে বললাম না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, আমি না কখনোই আর কি কবিরাজটা বিশ্বাস করতাম না। তো মা আমাকে বলছে ঠিক আছে চল তোকে ওখানে নিয়ে যাই, ওখানটাও ঝাড়ফুঁক করে দিই, তারপর একটু কার্ডটার পরে এনে দেবে, তুই দেখবি পরীক্ষায় ভালো রেজাল্ট করবি। আমি বলছি মা আমি ওখানে যাবো না, আমার সব ভালো লাগে না। তারপরে জল যখন পরে দিত ওর ভিতরে একটু মাটি টাটি দিত,
তো আমার না কেমনটা লাগতো খেতে। যাই হোক, মার কথা মতো আমি গেছি, তো আমাকে ঝেড়ে দিয়েছে আর একটা কার্ড দিয়েছে 72 ঘন্টা রাখতে হবে, মানে মোটা করে বেঁধে দিয়েছে, মানে 3 প্যাচ, মাঝে মাঝে একটা গিট্টি আছে, তো ওটা মানে গলায় 72 ঘন্টা রাখতে হবে, বুঝতে পারছো, 3টে দিন রাখতে হবে ওটা। তো ঠিক আছে, আমি মাকে বললাম এটা আমাকে দিয়েছে, তাহলে আমি মানে পাস করব? তো মা বলছে হ্যাঁ, ঝেড়ে দিয়েছে। মানে মা খুব বিশ্বাস করতো আর কি, আমাদের যেহেতু গ্রামে বাড়ি ছিল, তো তো গ্রামের লোকেরা খুব ঝাড়ফুঁক বিশ্বাস করতো। তো আমি কি করেছি যে আমি ঠিক আছে, আমি তাহলে পড়বো না, দেখি আমি কি করে পাশ করি। তো মা বলছে যে তুমি পড়ো, তাহলে তোমাকে ঈশ্বর সাথ দেবে, কারণ তুমি যদি নিজে চেষ্টা না করো, ঈশ্বর কখনোই তোমাকে আর কি খাতায় গিয়ে লিখে দেবে না। আমি ঝাড়ফুঁক করে এনে দিয়েছি, তাতে কি হয়েছে, তোমার তো কর্মটা তোমার করতে হবে, তোমার পড়া তোমাকে করতে হবে। তো সেটাই আর কি বলছি, যে আমরা অযথাই ভাগ্যর উপর দোষারোপ করি, ভাগ্য আমাকে এটা দিইনি ওটা দিইনি। তো আমি যদি তখন আর কি না পড়ে ওই কবিরাজের ঝাড়ফুঁকে বিশ্বাস করতাম যে আমার খাতা আর কি লিখে দেবে, তখন তো বেশি বড় হয়নি, ছোটই ছিলাম, তো তাহলে কি আমি কি পাস করতে পারতাম? কখনোই পারতাম না। তো সব সময় আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টার উপরে কিছু নেই, চেষ্টায় আমরা সব কিছু করতে পারি। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার উঠোন লেপা, ঘর লেপা আর এই যে কাচা ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর আজকে না অনেক কেচেছি, অনেকগুলোই কাঁচা ছিল, ওই যে বললাম না পরপর 3 দিন বৃষ্টি হচ্ছে, কিছুই আর কি কাচতে পারছি না, তো সেই জন্য আর কি অনেকটা জড়ো হয়েছিল, সবটাই কেচে দিলাম। কেচে ধুয়ে ওই যে ঘর লিপতে বাকি ছিল, শুধু ডোয়াগুলোই লিপেছিলাম, তো ঘর লিপতে অনেকটা সময় লাগবে, তো ওই জন্য তোমাদের সঙ্গে আর ঘর লিপাটা শেয়ার করিনি। তো তারপরে আজকে আবার একটু বাজারের দিকে যাব, তারা আছে, অনেক কাজ করছি, দেখো সকাল থেকেই যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর অন্যদিকে তো অফ ক্যামেরায় সব কাজ হয়ে যাচ্ছে। যাই হোক, এদিকে দেখো সমস্ত কাজ বাজ গুছিয়ে দুপুরবেলা একটু বিশ্রাম নিয়েছিলাম, তো তারপর এখন রেডি হয়ে গেছি, বাজারের দিকে যাব। তো বাজারের দিকে যাব কিসের জন্য, তো তোমাদেরকে বলাই হয়নি, কালকে আমার মেঘনা সোনার বার্থডে, তো তার জন্য কিছু কেনাকাটা করতে বাজারে যাব। তো এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, ওগুলো দেখো মানে কিছু শুকিয়েছে আর কিছু শুকায়নি, তো সেই সবগুলো আর কি তুলে নিচ্ছি। প্রায় সন্ধ্যা হয়েছে, আর ওদিক থেকে তোমাদের দাদাভাই আসছে, তো উনি স্টেশনে এসে দাঁড়াবে আর আমি এদিক থেকে যাব, তো তারপরে দুজনে একসঙ্গে বাজার করে নিয়ে বাড়ি আসবো। তো বাজার করতে তো অনেকটা সময় লাগবে, আর বাজারে করে নিয়ে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি বাজার করলাম। তো বন্ধুরা চলো বাজারের দিকে যাওয়া যাক, আর তারপরে বাড়ি এসে দেখা হচ্ছে। তখন তো বাজারে গেলাম, আর বাজারে কিসের জন্য গেছি সেটাই তোমাদের বলা হয়, তোমাদের জানানো হয়নি, তো এখন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বেশি দেরি করব না, কালকে বিশেষ একটা দিন আমাদের বাড়িতে, তো কালকে আমার মেঘনা আমার কোল আলো করে এসেছিল, কালকে শুভ জন্মদিন আমার সোনামার, আর ওর খুব একটা আবদার ছিল, ছোটবেলা থেকেই বলতো যে আমাকে মা এই জিনিসটা কিনে দাও, তো সেটা আজ পর্যন্ত দিতে পারিনি। তো প্রত্যেকবার কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি, তো সামর্থ্য অনুযায়ী, আর সব মা বাবাই তো চায় বাচ্চাদের সব ইচ্ছাগুলো পূরণ করতে, তো ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করি সবসময়, আর ওদের খুশি তো আমরাও খুশি না। তো সেজন্য আর কি বাজারে গেছিলাম, আর তোমাদের দাদাভাই কাজের থেকে ওই সাইডে এসেছিলো, তো না তোমাকেও ভালোবাসি, দুজনকেই ভালোবাসি। তো উনি আসার পরে আমি এদিক দিয়ে গেলাম, দুজনে বাজার করে নিয়েছি, আর মেয়ের জন্মদিনের বাজার দুজনের পছন্দ মতো কিনে নিয়েছি, 2 হাত ভরে বাজার করে নিয়েছি। এখন তোমাদেরকে দেখাচ্ছি কী কী বাজার করে নিয়েছি। তো সারাদিন তো অনেক দৌড়ঝাঁপ হলো, তো ওই যে ঘরটা লিপার পরে তারপরে একটু বিশ্রাম করছিলাম, দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালবেলাতে বাজারে গেলাম, আর বাজারে গিয়ে শ্যুটটা নেওয়া হয়নি, কারণ ফোনটা বাড়িতে রেখে দিয়েছিলাম, ফোনে চার্জ ছিল না। তো যাই হোক, এখন তোমাদেরকে দেখাচ্ছি কী কী এনেছি কিনে। এটা হচ্ছে আমার মেঘনার জন্মদিনের জামা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মেঘনার হলুদ রং খুব পছন্দের, তো সেই জন্য এই কালার এনেছি। পছন্দ হয়েছে আমার হলুদ রং পছন্দ, তুমি তো আমার শোনা মা, এই সময় হিংসু পিস, সবসময় হিংসা করে দিয়েছি। এই হচ্ছে জামা, তোমার হয়ে যাবে, তোমার দেবো কিনে, তোমার জন্মদিনে তোমাকে কিনে তোমার জন্য তো এনেছি, দেখো তোমার জন্য কি বলছে ঠাম্মা, তোমার ছাতা নেবে, একটু মাথায় দেবে ঠাম্মা, তোমার তো ছাতা নেবে, ভিজে যায়, বাড়ি আসবো আর আমি তাকে
এই যে হচ্ছে মেঘনার পেন্সিল আর খাতা। আমার পেন্সিল দিদি তো পছন্দ হচ্ছে, দিদি পছন্দ হ্যাঁ হয়েছে। তোমার কাছে দিয়ে পছন্দ আমার এটা তো গোছা আমার পেন্সিল চাই। ওই তো কিনে দেবে দেবো, দিদিও দেবে তো তোমাকে পেন্সিল। আর এটা হচ্ছে ছোলার ডাল। ওদিকে কি সরো কি বাচ্চা, ওই সরো, দেখছি সরো, পিছনের দিকে দাও। এটা চিনি, এটা রিফাইন তেল, এটা গোবিন্দভোগ চাল, 500 গ্রাম চাল, 5 কিলো দুধ লাগবে। কি হবে মানে? হ্যাঁ হ্যাঁ, করে করে কত বাচ্চা এটা বন্ধ করা আছে। এটা দুগুণের খাবার। ঠিক আছে, তুমি নিয়ে নিয়েছো। এটা হচ্ছে কাজু, এটা কাজু, এটা কিশমিশ। হ্যাঁ দেবো, শোনা দেবো দেবো দেবো। আর এটা হচ্ছে একটা শ্যাম্পু নিয়ে এসেছি। শ্যাম্পু মাথায় দিই। না না, তোর মাথায় দিই। এটা হচ্ছে বলছি দাঁড়াও। এটা হচ্ছে ময়দা। আর এটা হচ্ছে বাটি। কালো। দাও ওটা, দেখো। এটা হচ্ছে চামচ। এটা আমার সংসারের জন্য নিয়ে এসেছি। ঘুম পাচ্ছে, ঘুমাবো। 8 পিস চামচ নিয়েছি, স্টিলের চামচ। আর এইটা হচ্ছে মেঘনার জন্মদিনের উপহার। এটা তো ভাঙা বিস্কুট। এটা মেঘনার অনেক দিনের ইচ্ছা, আজ পূরণ করতে পারলাম। তো ইচ্ছাটা পূরণ করতে পারতে আমার মানে পেরে আমারও খুব ভালো লাগছে। তো ছোটবেলা থেকে বলতো মা আমি কাঁসার তলায় ভাত খাবো। তো অনেকবার ভেবেছি দেবো দেবো করে আর দেওয়া হয় না। তো এখন তো বড় হয়ে গেছে, এখন তো আর ছোটো থালা দেওয়া যায় না। তো একবার বড় দেখেই নিয়ে আসলাম। পছন্দ হয়েছে মা? হ্যাঁ। এটা মেঘনার থালা। তো এই থালায় মানে আমাদের 3 বোনের, ঠিক তো আমার শাশুড়ি, মেঘা আর মেঘনা 3 বোনের থালা এটা। তো এটা হচ্ছে মেঘনার জন্মদিনের তাহলে উপহার। ভাত না আইয়ে তারপর নিজে সবাই খাবার থালায় ভাত খাচ্ছে। তো মেঘনার মানে কাঁসার বাটি, চামচ, গ্লাস এগুলো সবকিছুই আছে, শুধু থালাটাই ছিল না। তো আজকে একদম পূরণ হয়ে গেল, সবকিছু সেট হয়ে গেল, একটা থালা বাটি গ্লাস সবকিছু হয়ে গেল। তো এটা হচ্ছে মেঘনার খুব পছন্দের একটা জিনিস। আর এটা মেঘনার উপহার হিসাবে আজকে দিলাম আমি। মেঘা খুব খুশি মেঘনা। আর তোমার ছাতা দেখে খুশি হয়েছো? কাঁসার থালা খুব কালো থাকে না? আমি পেন্সিল চাই দিদি। পেন্সিল চাই, তাই না? পেন্সিল তোমার কেমন খুশি বন্ধুদের বলো, কেমন খুশি হয়েছে? ভালো। পুলিশ না দেখ, তাহলে ফিরিয়ে দিবে। তো সব বাবা মায়েরই ইচ্ছা থাকে সন্তানদের জন্মদিনটা একটু ভালো করে করার। তো কালকে বললাম তো বেশি একটা দিন আমার মেঘনা আজকের দিন মানে কালকের দিনে আমার কোল আলো করে এসেছিল। তো সবসময় ইচ্ছা থাকে যে একটু ভালো করে বাচ্চাদের জন্মদিনটা করব। তো তোমরা যদি আমার পাশে থাকো, তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, ভবিষ্যতে আমি আরও ভালো করে করতে পারবো। আর ওর জন্মদিনটা কীভাবে করছি কালকে ব্লগে তোমরা দেখতেই পাবে। হ্যাঁ, দিদি দুপুরবেলা দিদি জন্মদিন। না না, কালকে সারাদিন দিদির জন্মদিন কালকে, ঠিক আছে? আরে কি জানো? হ্যাঁ, সারাদিন হবে। আর মেঘার জন্মদিন তো চলে গেছে, কালকে তো দিদি ভাইয়ের জন্মদিন। তো এই ছিল আজকের বাজার। তো ওই বাজারটা করে এনেছি, তোমাদের দেখানো হয়নি। তো ভাবি তোমাদেরকে দেখিয়ে তারপরে একবারে রান্নাঘরে ঢুকে যাবো। বাইক খাওয়াতে হবে, জল খাবে। হ্যাঁ, তোমাকেও খাবো। মানে মেঘার জন্মদিনে মেঘাকে যখন আশীর্বাদ করা হয়, মেঘনার একটু মনটা খারাপ হয়ে যায়। ওকে আশীর্বাদ না করলে তো একসঙ্গে দুবোনকেই আশীর্বাদ করা হয়। তো মেঘনার জন্মদিনেও মেঘাকে আশীর্বাদ করা হবে, কোনো চিন্তা নেই, তোমাকে আশীর্বাদ করবো। তো কালকে ব্লগটি দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, আজকে ব্লগটি এগিয়ে যেতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো এরপরে তো আর কোনো কাজকর্ম নেই, খাওয়া দাওয়া করবো। আর কালকে খুব সকাল সকালে ঘুম থেকে উঠতে হবে। তো আজকে ব্লগটি এই পর্যন্ত, আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে।